তো হলো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ফুল ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করে দাও, আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট যাতে দিতে পারি। তো চলো ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি মোহনবাগান শিবিরকে নিয়ে, তো আরমান্দো সাদিকুকে নিয়ে। তো আরমান্দো সাদিকু তোমরা নিশ্চয়ই জানো, তিনি বাবা হয়েছেন, পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তো সেক্ষেত্রে একটু আসতে দেরি হয়েছিল। অবশ্য সে খবর পাওয়া গেছে আজ সকালবেলায় কিন্তু আরমান্দো সাদিকু চলে এসছে এবং মোহনবাগান শিবিরের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। মানে এটা একটা খুশির খবর যে 5 বিদেশি নিয়ে মোহনবাগান কিন্তু অনুশীলন ছাড়ছিল, সেক্ষেত্রে আরমান্দো সাদিকু যোগ দেয়। তারা 6 বিদেশিতে আবার ফিরে এসছে এবং আরমান্দো সাদিকুর ইদানিং কালে পারফরমেন্স খুব ভালো চলছে। জুয়ান ফের্নান্ডোর আন্ডারে আরমান্দো সাদিকুকে বাদ দিয়ে একদম জেসন কামিংস বলছি, অ্যান্টোনিও লোপেস হাবাসের যে আরমান্দে তত্ত্বাবধানে যে সাদিকু খেলছে, সে সাদিকুকে কিন্তু দুর্দান্ত লাগছে। তাকে অবশ্যই দলে দরকার এবং অনুশীলন করছে। সেক্ষেত্রে মোহনবাগান শিবিরের জন্য সুখবর এটাই যে আরমান্দো সাদিকু কিন্তু কেরালা ম্যাচে দুর্দান্তভাবে গোল পেয়েছে। তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকু ভাইটাল সময় কিন্তু গোল করেছে মোহনবাগান টিমের হয়ে। তো আরমান্দো সাদিকুকে অবশ্যই দরকার এই সিজনটার জন্য। তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকু আগামীকাল যোগ দিয়ে দিয়েছে এবং আজকে থেকে তিনি অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান শিবিরের সঙ্গে। এবার যে আর একটা সুখবর বেরিয়ে আসছে মোহনবাগান শিবিরকে নিয়ে, তো এটাও খুব ভালো সুখবর বেরিয়ে আসছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে নিশ্চয়ই তোমরা জানো, আমি বলেছিলাম যে সাহাল আব্দুল সামাদ কিন্তু ছিটকে যাবে প্রায় 2 সপ্তাহের মতো। এর মতো অনেক দিনে অনেক কথা বলা হয়েছিল। তার চোটটা গুরুতর হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিল ইন্ডিয়া টিমে যখন অনুশীলন করছিল। তো সেক্ষেত্রে ইন্ডিয়া টিমের 2টো ম্যাচই কিন্তু আরমান্দো সাদিকু বলছি সাহাল আব্দুল সামাদ খেলতে পারিনি। তো সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদের এখন যেখানে জানা যাচ্ছে গুরুতর চোটটা কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু আইএসএলের যে সেকেন্ড ম্যাচটা আমি যে বলেছিলাম যে বসতে হবে, সেটা হয়তো নাও হতে পারে, কারণ ফার্স্ট ম্যাচটা হয়তো বসবে খালি চেন্নাই ম্যাচটা। এবং আজকের থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন থেকে শুরু করে এবং রিহাব সেশন স্টার্ট করে দিয়েছে। মানে রিহাব সেশন করছে, অনুশীলন স্টার্ট করেনি। রিহাব করবে 1 দিন বা 2 দিন, তারপরে 2 দিন রিহাব করার পরে কিন্তু অনুশীলনে যোগ দেবে সাহাল আব্দুল সামাদ। তো সেক্ষেত্রে চেন্নাই এফসি যে ম্যাচটা আছে 31শে মার্চ, তো সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানে হয়ে খেলবে না সাহাল আব্দুল সামাদ। তো সেক্ষেত্রে তার পরের ম্যাচ কিন্তু অবশ্যই সাহাল আব্দুল সামাদ ফ্রি হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে, যেটুকু সুখবর আছে। তো সেক্ষেত্রে এখানেই বলা যাচ্ছে যে মেজির শিবিরে কিন্তু সুখবর সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তার চোটটা কিন্তু গুরুতর থেকে অনেকটাই ঠিক হয়েছে এবং তিনি রিহাব সেশন স্টার্ট করে দিয়েছে। তার সঙ্গে 2 দিন পরে কিন্তু অনুশীলনেও যোগ দিয়ে দেবে মোহনবাগানের শিবিরে হয়ে। এবং লাস্ট যে আপডেটটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে হুগো বুমোস। মোহনবাগানের হুগো বুমোস কিন্তু মোহনবাগান থেকে হাত ছাড়া হতে চলেছে। যেটা বলা যাচ্ছিল যে হুগো বুমোসকে কিন্তু ছাড়েনি, আনরেজিস্টার করা হয়েছিল, অন্য দলে যাবে না। হুগো বুমোস কিন্তু ওড়িশা এফসি দলে কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে এবং ওড়িশা এফসি দলের সঙ্গে কথাবার্তা চলেছে অনেকটাই। তো নেক্সট সিজনে কিন্তু হুগো বুমোস যেতে চলেছে ওড়িশা এফসি দলে। তো সেক্ষেত্রে ডিল ডানে তো যেতে পারবে না। সেক্ষেত্রে 5 বছরের চুক্তি ছিল মোহনবাগানের সঙ্গে হুগো বুমোসের, মানে বিশাল বড় একটা চুক্তি ছিল হুগো বুমোসের। তো সেক্ষেত্রে লোন ডিলে কিন্তু ওড়িশা এফসি হুগো বুমোসকে কিন্তু নিয়ে নিচ্ছে। তো নেক্সট সিজনে কিন্তু আমরা আর মনে হচ্ছে মোহনবাগান শিবিরের জার্সি, মানে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু হুগো বুমোসকে খেলতে দেখতে নাও পারি, ওড়িশা এফসির জার্সি গায়ে তাকে খেলতে দেখতে পারি। এবং যে সার্জিও লোবেরা যে এনেছিল হুগো বুমোসকে, তার তত্ত্বাবধানেই কিন্তু আবার ফিরে যাচ্ছে হুগো বুমোস। আর হুগো বুমোসের যে লোন ডিল সেটা কিন্তু অবশ্যই অনেকটা এগিয়ে এসছে এবং ওড়িশা এফসি এবং তার ওড়িশা এফসিও একটা প্লেয়ার মুম্বাইও তার নেওয়ার চান্স করেছিল। তো সেক্ষেত্রে ওড়িশা এফসি অনেকটা পরিমাণে এগিয়ে রয়েছে হুগো বুমোসকে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে চান্সটা বেশি ওড়িশা এফসিতে যাওয়ার, এবং ওড়িশা এফসি বলেই দিয়েছে লোন ডিলে কিন্তু হুগো বুমোসকে নিয়ে নেবে। সেক্ষেত্রে হুগো বুমোস কিন্তু নেক্সট সিজনে ওড়িশা এফসি চলে যাচ্ছে মোহনবাগান ছেড়ে। এবার মোহনবাগানে যারা হুগো বুমোসকে অনেককে ভালোবাসতো তাদের হয়তো এটা দুঃখের খবর হতে পারে, আর যারা পছন্দ করো না হুগো বুমোসকে তাদের হয়তো আনন্দ হবে, সবটা মিলিয়ে মিশিয়ে।
তো যাই হোক, এই আপডেট ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টা ঢং করে বাজিয়ে দাও। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, মোটিভ হয়ে তাতে তাহলে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি। বাই, আর নেক্সট ভিডিও।